19শে জুলাই শুক্রবারের ভিডিও এটা। দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, দিয়ে এই আমন্ডগুলো ছুলে নিচ্ছি। আমন্ডগুলো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমার বাড়িতে কেউই এসব খেতে পছন্দ করে না, যতই আমি ছুলে হাতে দিই তাও কেউ খাবে না, আমার মেয়েও ইভেন খায় না। তো ওকে অনেক কায়দা ঠায়দা করে একটু আধটু খাওয়ানো যায়, মানে খাওয়াই আমি। আর তবে এইগুলো অনেক দিন আগে কিনে রেখেছিলাম ঘরে, সেগুলো ভেজানোও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। তো কালকে রাতে ভাবলাম না ভেজা এগুলোকে শেষ করতে হবে, না হলে ঘরে থেকে থেকেই নষ্ট হয়ে যাবে। তো দেখো এগুলো ভিজিয়ে নিলাম, এগুলো কিছুটা আমি খাবো আর মেয়েকে একটু খাওয়াবো। এরপর সকালে রান্নাবান্না করে এখন মেয়েকে নিয়ে আমি যাচ্ছি স্কুলে। আজ ডিএল রায়ের জন্মদিন, ওর 12টার সময় ছুটি হয়ে যাবে। তো সেই জন্য স্কুলের সামনে বসে থেকে ওকে আমাকে আনতে হবে। আর মেয়ের বাবা যাচ্ছে কাজে কল্যাণীতে, তো সেই কারণে মেয়ের বাবাও বাড়ি থাকছে না। ও 10:30 মানে আমি বেরিয়ে এলাম, তার পরপর ও বেরিয়ে গেল। তো সেই কারণে আমাকেই বসে থেকে, এই যে বসে আছি, বসে থেকে মেয়েকে নিয়ে ফিরতে হবে। রান্নাবান্নার কী হবে না হবে সেসব নিয়েও একটা আলোচনা হয়েছে কাল রাতে, আমাদের কি করা যায় দেখা যাক, মানে সেরকম একটা আলোচনা হয়ে রয়েছে। তো এই সময় এখনও সিদ্ধান্ত হয়নি যে কি করব, বাড়িতে গিয়ে রান্না করব না বাইরে থেকে খাবার অর্ডার করা হবে। তো সকালবেলাটুকু তো করে এসেছি, সকালের টিফিন, তারপরে ওরা দুজন খেয়ে বেরিয়ে গেল, মেয়ে খেয়ে এসছে, মেয়ের বাবা ভাত ঠাত খেয়ে বেরিয়ে গেছে, এদিকে বাবার রুটি, আমার রুটি, মানে আমাদের 3জনের রুটি করেছি। আমরাও সকালের খাওয়া খেয়ে নিয়েছি, কিন্তু তারপরে দুপুরের খাওয়া দাওয়া কী হবে সেটা এখনও ঠিক নেই। তো এই দেখো রুটিটা আমি কিন্তু খাইনি, আমি এইভাবে রেডি করে নিয়ে এসেছিলাম যে রাস্তায় বেরিয়ে খেয়ে নেবো, তারপরে আর খাওয়াই হয়নি, ভাবলাম মেয়ে একবার স্কুল থেকে বেরোক তখন খাবো। তো দেখো সকালবেলা শুধু একটু চা বিস্কিট খেয়ে রয়েছি, সেটা খেয়ে এখনও 12টা পর্যন্ত আমি রয়ে গেছি। এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর আলু সিদ্ধ ভাত, মুগ ডাল আর একটুখানি মাংস অর্ডার করা হয়েছে আমাদের এখানকার মাদারসার থেকে, ওইটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। মেয়ের বাবা তো আস্তে আস্তে সেই 5টা 5:30 বেজে যাবে, ও আর দুপুরের খাওয়া খাবে না, আমরা খাবো দুপুরের, আমাদের 3জনের জন্য। আর আমাদের কালু আছে, মানে আমরা টোটাল 4জনা খাবো। তো ভাতও বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে যাবো মেয়ের সঙ্গে, এখন বসবো গিয়ে। ভাতটা যতক্ষণ না হবে আমি স্নান করতে যেতে পারছি না। তো রান্নাটা বসিয়ে দিয়ে এসে চা করে নিয়ে এলাম। আজকেও আমি 3 কাপ চাই করেছি, রোজ যেহেতু 3 কাপ চা করি আমার হাজব্যান্ডের, আমার আর বাবার জন্য, তো আজও 3 কাপই চা করেছি, মানে মনে নেই 3 কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি। যাই হোক 2 কাপ আমি খেয়েছি, 2 কাপ চা খেয়ে নিয়েছি, ভাবো একবার। তো ভাত ওদিকে হচ্ছে, আর এখানে আমার মেয়ে এসে স্কুল থেকে এসে খেলতে বসেছে, স্কুল খেলছে। ও টিচার আর আমি স্টুডেন্ট, ওই দেখো পড়াচ্ছে, ওইটা হচ্ছে ওর বোর্ড, একটা বড় বোর্ড আছে, বললাম বড় বোর্ডটা এটা নেবে না, এইটাতেই পুচকু বোর্ডটাতেই ও খেলবে। তো আমি ছোটোবেলায় কিন্তু এরকম স্কুল খুব খেলতাম, আমার খুব ভালো লাগতো স্কুল খেলতে। আমার সঙ্গে তো এরকম খেলার কেউ সঙ্গী ছিল না, পাড়ার মেয়েদের সঙ্গে যেটা খেলতাম সেটা হচ্ছে পুতুল খেলা, রান্নাবাটি খেলা, কিন্তু এই স্কুল খেলা, মানে যেগুলো আমার নিজস্ব খেলা ছিল সেগুলোর কোনো সঙ্গী পেতাম না, সেগুলো আমি একাই নিজের মতো করে খেলতাম, মানে ইমাজিন করে নিতাম যে আমার উল্টো দিকে কেউ আছে, তো সেইভাবে খেলতাম। তো আমার মেয়ের এই খেলাটা দেখে আমার বেশ ভালোই লাগছে, আর আমি ওকে সঙ্গ দিতে হচ্ছে। এই স্কুল খেলাটা ওর প্রায়ই চলে, এবং তখন সবসময় আমি স্টুডেন্ট হব। তো দেখো এই সময় একটা মজা হয় কিন্তু খেলতে গিয়ে। আমি যখন কোনো কাজ দেয় আমাকে, অঙ্ক দিক বা কোনো স্পেলিং দিক, সেটা না আমি মাঝে মাঝে ইচ্ছা করে একটা দুটো ভুল করি, আমি মানে আমি বোঝার চেষ্টা করি যে ও ঠিকটা বুঝতে পারে কিনা। ও কিন্তু সব ঠিকঠাকগুলো করে দেয়, হ্যাঁ কখনো কখনো পারে না, বাচ্চা মানুষ। তো এখন দেখো যোগ অঙ্ক করতে দিচ্ছে আমাকে, হাতে রাখা যোগ। তো যাই হোক নিজেই এখনও ঠিকমতো শেখেনি, কিন্তু এটাই আমাকে করতে দিচ্ছে। তো আমি আবার ভুল লিখে বলেছি 70 যোগ 20, ওখানে ও লিখেছে 70 যোগ 24। তো সেটা আমার খাতা চেক করতে এসে দেখে আবার বলবে। তো যাই হোক এসব তো হয়ে গেল, মানে আজকে সারাদিনটাই ওর কিন্তু এই করেই চলেছে, মানে এরপরে স্নান করেও আমাকে আবার পড়াচ্ছিল, কি বলবো আজকে এখন দিদিমণিতে পেয়ে গেছিলো পুরো। তো মেয়ের সঙ্গে খেলাধুলা করতে করতে খাবারটাও চলে এলো, সেটাকেও আমি নিয়ে নিতে পারলাম। তারপরে রান্নাবান্না করে রেখে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন ওই জামা কাপড়ের ডাই ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাজভুজ করে নিচ্ছি। আর আমি দেখো আজকে অদ্ভুত রকমের একটা ড্রেস পরেছি, আসলে আজকে ভাবলাম নাইটি পরবো না। আর এই প্লাজোটা আমি অনেকদিন আগে কিনেছি এবং এটা আমার ভীষণ পছন্দের, বেশ ঢোলা প্লাজো, তো সেই কারণে এটা পরলাম। তবে এটা না বেশি দিন পরতে পারবো না, এটা ইলাস্টিকটা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে এটাকে আমাকে মানে নামিয়েই দিতে হবে, তো ঠিক আছে কয়েকদিন পরি একটু। আর এখানে দেখাও কিন্তু এখনও পড়াশোনা চলছে, আমার মেয়ে কিন্তু এখনও দিদিমণিগিরি করে যাচ্ছে। তো ভিডিওটা এরপর আর খুব একটা বড় হয়নি, এরপরে বিকেলবেলাটা আমাদের খুব সুন্দর কেটেছে, কিন্তু সেগুলো আমার কিছু ভিডিও করা হয়নি। আজকে মেয়ের গান ছিল দিদি বাড়িতে, মানে মেয়ের জেঠু বাড়িতে, তো সেখানে আজকে ও গান করতে যাওয়ার সময় আমরাও গেছিলাম, গিয়ে ওখানে রান্নাবান্না হয়েছে, মাংস টাংস খাওয়া দাওয়া করে আমরা এসেছি। মানে বিশেষ করে মেয়ের নিমন্ত্রণ ছিল, আর মেয়ের নিমন্ত্রণে আমরা এক্সট্রা হিসাবে যোগদান করে দিয়ে নিয়েছিলাম, আমি আর মেয়ের বাবা। আসলে সবাইকেই যেতে বলেছিল, বাবাকেও যেতে বলেছিল, বাবা কিন্তু আর যেতে চায় না কোথাও, তো সেই কারণে আমরা গেছিলাম আর বাবার খাবারটা পাঠিয়ে দিয়েছিল। তো এরপরে জামাকাপড়গুলো ভাজভুজ করে আমি একটুখানি শুয়ে নেবো, গড়িয়ে নেবো, ঘুমতে হবে না, কারণ বেরোতে হবে 6:30টার মধ্যে বেরিয়ে যাবো, সন্ধ্যা পুজো দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে বেরোতে হবে। তো এই ছিল আমার আজকেকার ব্লগটা, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। জানি ব্লগটা একদম ছোট হলো, আসলে সামনে মেয়ের পরীক্ষা, তো সেই কারণে খুব বেশি আমি ব্লগ শ্যুট করতে পারছি না, আর একদিন এরকম ছোটো ছোটো ব্লগই দেবো। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো
তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।